Hey guys, assalamu alaikum. My name is Abdullah and welcome to my new vlog. তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা করছি ট্রুথ এন্ড ডেয়ার, ট্রুথ এন্ড ডেয়ার নিয়মের মতো আমরা খেলবো। দেন আরেকটা নিয়ম আছে, যে যাকে যে প্রশ্ন ইচ্ছা করতে পারবে। তো এটাতে কোনো ডেয়ার আমরা রাখতেছি না, কারণ আর এটা মেইনলি আপনার 300 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও। তো ওরকম ভাবে করতে পারিনি, পরীক্ষা চলতেছে, কালকে আমার পরীক্ষার, আজকে আমি ভিডিও করতেছি। তো এখন আমি দেখাবো আমার সাথে কারা কারা আছে। তো এক নজরে সবাইকে দেখে আসি। হে গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মেহেদি হাসান সিয়াম। তো আজকে আমরা করতে যাচ্ছি ট্রুথ এন্ড ডেয়ার। তো আজকে আমার অনেক ভালো লাগতেছে, আর আমাদের 300 সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে। আপনারা অনেক সাপোর্ট করছেন আমাদের। তো আজকে এই পর্যন্ত। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ। তো গাইস, আজকে ব্লগের নাম হচ্ছে ট্রুথ এন্ড ডেয়ার। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের 300 সাবস্ক্রাইব হয়েছে। তো তোমাদের জন্য সাবস্ক্রাইব হয়েছে। তো বুঝতেই পারতেছো আমরা কিরকম কষ্ট করেছি ব্লগের জন্য। তো আমাদের পাশেই থাকবেন এবং সাপোর্ট করবেন, এতটুকুই। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য একটাই, আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে। তো গাইস, কি করতেছেন? এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর সামনে কিন্তু ধামাকা এদার ব্লগ আসতেছে, কারণ সামনে হচ্ছে গরুর হাটের ব্লগ গুলো হবে। তো গরুর হাটে যাবো, বিভিন্ন গরুর হাটে যাবো, দেন ব্লগ গুলো করবো। তো এখন কি করতেছেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, ওর জন্য হলেও সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখো, সাবস্ক্রাইব করেন এখনই, লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে ভিডিওতে। তো সবাই সাবস্ক্রাইব করেন। আজকের ব্লগটা মূলত হচ্ছে একজন আরেকজনকে প্রশ্ন করবে এবং প্রশ্নগুলোর উত্তর দেবে। তো সবার আগে আমি ওয়াহিদের কাছে প্রশ্ন করতেছি। ওয়াহিদ, তুমি ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে বড় ভালো কিছু করতে চাই। ভালো কিছু ভালো কিছু কি করতে চাও জোরে বলো। এটা আমি নিজেও জানি না। নিজেও জানো না? আচ্ছা, দেন সেকেন্ড কোশ্চেন। মোত্তাকিম, তুমি কি সিয়ামকে কিছু কোশ্চেন করবা? ইয়েস। কি কোশ্চেন করবা? ও বড় হয়ে কি করবে? আচ্ছা, সবাই এই প্রশ্নটাই ফার্স্ট থাক। তো এই যে নাইম, তুমি বড় হয়ে কি করবা? আমি কি ব্লগার হবা? ব্লগ করবে। সিয়াম, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার। ডাক্তার। তো এখন আমাকে কি কি প্রশ্ন করবা? কি করবা? প্রশ্ন আগে হাত তুলো। সিয়াম, তুমি কি প্রশ্ন করতে চাও? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় একজন ভালো মানুষ হতে চাই, মানুষের সেবা করতে চাই, দেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ ছাড়তে চাই। তো মোত্তাকিম, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা ভাবনা কি? ভালোই। ভালো জোরে বলো। কি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও? মানুষদের জন্য, আমাদের গাইজদের জন্য কি করতে চাও? আচ্ছা, তুমি বলো। ওর বলছে যে ওর ভবিষ্যতে কি করতে চায়, যেটা বলতে পারতাছে না। ও ভবিষ্যতে নিউটন হতে চায়। আর এবং আইনস্টাইন হতে চায়। এটা কি সত্যি? না, এটা একটা মিম হয়ে যাক, ঠিক আছে? একটা মিম ভিডিও। আর ও মাইকেল জ্যাকসন অনেক পাগল, মাইকেল জ্যাকসন হতে চায়। মাইকেল জ্যাকসনের ফ্যান। মিথ্যা কথা। কিন্তু ওর উত্তরটা ও দিয়ে দিছে। থ্যাঙ্কস ব্রো। তো এখন সেকেন্ড কোশ্চেন, তোমার বর্তমান বয়স কত? আমার এগুলো হচ্ছে র‍্যাপিড ফায়ার। তো এক একজনের ফেভারিট জিনিসগুলো বলবে। ট্রুথ এন্ড ডেয়ার এর মধ্যে আমরা এই গেমটা খেলবো। তো একজন আরেকজনকে প্রশ্ন করবে। তো ওয়াই, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার বয়স কত? যেটা বলা ঠিক না, তাও আমার বর্তমান বয়স চলছে 13। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। তো তুমি কি আগে মাদ্রাসায় পড়ছো? হ্যাঁ, পড়ছি। আচ্ছা, সিয়াম, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। তুমি ক্লাস 4 এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, তো আমি ক্লাস 7 এ পড়ি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3। তুমি ক্লাস 3, যেটা পুরাটাই সত্য কথা। আচ্ছা ওয়াহিদ, তুমি তোমার পড়াশোনা নিয়ে কতটুকু সিরিয়াস? 100%। 100%? এটা কি সত্যি? সত্যি। তুমি পড়তে। আর সিএম এর কাছে আপনার প্রশ্ন হচ্ছে, তুমি আচ্ছা, আমি কোনো প্রশ্ন করবো না, তোমরা করো। সিএম কি প্রশ্ন করতে চাও? সিয়াম ভাই, তুমি বড় কি হতে চাও ভাই?
বড় হয়ে তো একটু আগে এটা প্রশ্ন করলা তুমি। ও তো কিছুই বললো না, ও ডাক্তারি চাই হ্যাঁ আচ্ছা, তুমি সিয়াম তোমার বর্তমান বয়স কত এবং তুমি কোন ক্লাসে পড়তে, এটা তো বললা। তোমার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স হলো 11। 11 বছর। তো সিয়ামের বর্তমান বয়স 11 বছর। অতএব তোমার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। আর নাইম তোমার বয়স কত? 4 বছর। 4 বছর। হ্যাঁ। তো নাইমের বর্তমান বয়স 4 বছর। তো এখন আমি জিজ্ঞেস করবো, ওয়াহিদ তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হলো মানে স্ট্রিট ফুড না, মানে তোমার ফেভারিট যেমন বিরিয়ানি, পিৎজা, এগুলোর ভিতরে মানে সবকিছু মিলে তোমার ফেভারিট খাবার কি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। আচ্ছা সিয়াম তোমার ফেভারিট খাবার কি? বিরিয়ানি। বিরিয়ানি। আমারও বিরিয়ানি কাচ্ছি। তো নাইম তোমার ফেভারিট খাবার কি? ফিটার। ফিটার। ফিতার। নাইমের ফেভারিট খাবার ফিতার। ফিতার না ওয়াটার। ওয়াটার। তোমার ফেভারিট খাবার কি? বিরিয়ানি। বিরিয়ানি। তো আমরা তিনজনই সেম। তো ওয়াহিদ, স্ট্রিট ফুডের ভিতরে তোমার সবথেকে পছন্দের খাবার কোনটা? স্ট্রিট ফুড। বলো। আচ্ছা তুমি আগে বলো, স্ট্রিট ফুড কি ওগুলা জানো? ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জানো না ওয়েমেন। আচ্ছা সিয়াম, তোমার স্ট্রিট ফুডের ভিতরে কোনগুলা ভালো লাগে? আমার স্ট্রিট ফুডের ভিতরে ভালো লাগে হলো পিৎজা। পিৎজা। তো আমার স্ট্রিট ফুডের ভিতরে ভালো লাগে পিৎজা, বার্গার, এগুলো। নাইম তোমার কি ভালো লাগে? ফিটার। ফিটার। ওর সবকিছু ফিটার ভালো লাগে, ও কারণ নাকি ফিটার ছাড়া কিছু খায় না। তোমার কি ভালো লাগে? বার্গার। বার্গার। তো মোত্তাকি ওয়াহিদ, এমন একটা কাজ যেটা করতে তোমার ভালো লাগে, এমন একটা কাজের নাম বলো যেটা করতে তোমার অনেক ভালো লাগে। খেলাধুলা। আচ্ছা বাদ দেন। সিয়াম তোমার কি জানি প্রশ্নটা করছিলাম, আমি তো ভুলে গেছি। তুমি আর এমন একটা কাজ যেটা করতে তোমার ভালো লাগে। খেলাধুলা। খেলাধুলা। তো আমারও খেলাধুলা করতে ভালো লাগে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানুষের চাপ শক্তি কমায় এবং খেলাধুলা মানুষের জন্য প্রয়োজন। আর নাইম তো পড়ালেখা নাই, সারাদিনই খেলাধুলা না? হ্যাঁ হ্যাঁ ইয়েস। তোমার কি পড়ালেখার পাশাপাশি তোমার কি করতে ভালো লাগে? খেলাধুলা। খেলাধুলা। তো এখানে আমরা মোটামুটি সবাই খেলাধুলা করে থাকি, আর আমরা মূলত ফুটবলটা বেশি খেলা হয় আমাদের। আমরা এখন এক একজনকে এক রকমের প্রশ্ন করব। তো ওয়াহিদ, তোমার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি হলো বিক্রমপুর। বিক্রমপুর। তোমার আম্মুর গ্রামের বাড়ি কোথায়? আমার আম্মুর গ্রামের বাড়ি হলো মাদারীপুর। আর আচ্ছা, তার আমারটা শেষে যাই। তো সিয়াম, সিয়াম আর আমারটা সেম। মোতাকিন তোমার গ্রামের বাসা কই? বিক্রমপুর। আচ্ছা, ওর দুজনের জন্য সেম। তোমার আম্মুর গ্রামের বাড়ি মাদারীপুর। তো আমার আব্বুর গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর। আর ওর আম্মু আর আমার আব্বু কিন্তু আপন ভাই বোন, এবং ও আর আমি হচ্ছে ফুফাতো ভাই, মামাতো ভাই। তো সবাই জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন। আর ওয়াহিদ আর আমি হচ্ছে 1 সপ্তাহ ছোট। তো আমার আব্বুর বাড়ি হচ্ছে মাদারীপুর গ্রামের বাসা। তো আর মূলত আমরা ঢাকার কামরাঙ্গীচরে আমাদের নিজস্ব বাড়ি, আমরা এখানেই থাকি। আমরা সবাই একসাথেই এক বাড়িতেই মূলত থাকছি। তো আর আমার আম্মুর কোনো গ্রামের বাড়ি নেই, আমার আম্মুর ঢাকায়, আম্মুর গ্রামের বাড়ি মানে ঢাকাই আমার আম্মু। তো এখন এখন আমরা আমাদের ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিব। তো এই যে ফেসবুকে ওপেন করছি, তো এখন ফেসবুক থেকে প্রশ্ন নিব, দেন আমরা এটাকে আপনাদের মাঝে বলবো। তো যারা যারা এখন আমার ফেসবুক পেজটা আপনাদের ফলো করা নাই, এই যে আমার ডান পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ। তো সবাই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি প্রশ্নগুলো পড়বো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি ভিডিও করি কি দিয়ে? তো আমি মূলত এখন ফোন দিয়ে ভিডিও করছি। আর দেন আমি একটা মাইক্রোফোন ইউজ করতেছি, বয়ার একটা মাইক্রোফোন ইউজ করতেছি। তো এই আমার ভিডিও করার জন্য কোনো পার্সোনাল করার জন্য কোনো ক্যামেরা নেই। তো পার্সোনালি আমারও অত ঝুট ঝামেলা ভালো লাগে না, সে কারণে আমি মানে সময় কম এবং সহজের ভিতরে আমি মোবাইল ফোনটাকেই বেস্ট বলে মনে করি। তো এই ছিল একটা প্রশ্ন। তো আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আচ্ছা আমি একটু দেখে নেই আমার বাসা কোথায়। তো আমার বাসা হচ্ছে কামরাঙ্গীর চর। তো এই আর আরেকজনের প্রশ্নটা দেখি। তো আরেকজন প্রশ্ন করছে, আচ্ছা তো তো আরেকটা প্রশ্ন হচ্ছে, বর্তমানে আপনি কোথায় পড়াশোনা করছেন এবং কোন ক্লাসে পড়ছেন? তো আমি বর্তমানে আজিমপুর রনিত স্কুল অ্যান্ড কলেজে
অবস্থায় পড়াশোনা করছে, আমি ক্লাস 7-এ পড়ি। তো এই আর তো যেহেতু আমার পাশে সবাই আছে, আমরা সবাইকে জিজ্ঞাসা করব। তো ওয়াহিদ, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? আমি এখন বর্তমান সৃষ্টি স্কুলে কামরাঙ্গীরচরে কামরাঙ্গীরচরে এটা অবস্থিত। তো ওরা তিনজনই সেটাতে পড়তেছে, আর আমি একাই আজিমপুরে। নাইমও পড়াশোনা করো? এই মেয়ে, তুমি পড়াশোনা কই করো? মিথ্যা কথা বলো। তো তো নাইম পড়াশোনা করছে না, তো আমি আজিমপুর স্কুলটাতে এখন বর্তমানে পড়াশোনা করছি। তো আরো অনেকের মনে অনেক প্রশ্ন আছে, তো সেগুলো আমি অ্যানসার করব। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমার ফেভারিট রং কি ওয়াহিদ? তোমার পছন্দের রং কি? তো এই ভিডিওটা কিউএনএ দেন র্যাপিড ফায়ার সব ক্যাটাগরিতেই পড়তেছে। তো ভাবলাম কি ব্লগ করা যায়, যেহেতু অনেকদিন যাবত ব্লগ ছাড়া হচ্ছে না। তো ওয়াহিদ, তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং হলো হোয়াইট এন্ড ব্ল্যাক। হোয়াইট এন্ড ব্ল্যাক। আমার পছন্দের রং ব্ল্যাক কালার। তো তোমার? ব্ল্যাক এন্ড ব্লু। ব্ল্যাক এন্ড ব্লু। তোমার? হোয়াইট এন্ড ব্ল্যাক। হোয়াইট এন্ড ব্ল্যাক। তো আরেকটা কোশ্চেন আমি দেখি একটু। তো আরেকটা কোশ্চেন হচ্ছে, কোন দল সাপোর্ট করো? ফুটবল। ফুটবলে কোন দল সাপোর্ট করো? অবভিয়াসলি ব্রাজিল। অবভিয়াসলি ব্রাজিল। অবভিয়াসলি ইয়েস। অবভিয়াসলি না অবভিয়াসলি? অবভিয়াসলি। কি বললাম? আচ্ছা, আমিও ব্রাজিল। এখানে আমরা যারা আছি সবাই ব্রাজিলের ফ্যান। তো এই যে ব্রাজিলের টি শার্ট পরা আছে, তো আমরা সবাই ব্রাজিলের ফ্যান। তো যেহেতু ব্রাজিলের কথা বলে ফেললাম, কারণ আবার তোমরা কি বাংলাদেশের খেলা দেখো? না। মোটামুটি আমার দেখা হয়। মোত্তাকিন, তুমি কি বাংলাদেশের খেলা দেখো? তুমি? কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ, তো আমরা যদি দেশের খেলা রেখে বাইরের খেলা দেখি, তাহলে আমাদের দেশকে ছোট করে দেখা হয়। তো অবশ্যই আপনারা দেশের খেলাও দেখবেন, বাইরের খেলাও দেখবেন। তো আরেকটা প্রশ্ন আমি বারবার আপনাদের মাঝে সলভ করছি, তারপরে অনেকেরই প্রশ্ন, ওয়াহিদ আর আমি কি হই? তো ওয়াহিদ, তুমি বলো, তুমি আর আমি কি হই? কারণ মানে ইউটিউবে ভিডিওতে না হইলো আমি 20 বার বলছি। তো ওয়াহিদ, তুমি বলো। ফুফাতো মামাতো ভাই। ফুফাতো মামাতো ভাই। ওয়াহিদ আর আমি হচ্ছে ফুফাতো মামাতো ভাই। আমি ওর মামাতো ভাই, ও আমার ফুফাতো ভাই। তো মোত্তাকিন আমার ফুফাতো ভাই, ও আমার ফুফাতো ভাই। ও আর আর সিয়াম আর আমি হচ্ছে আপন ভাই, এবং নাইমও হচ্ছে আমার ফুফাতো ভাই না? তো এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমার মানে আমি কার থেকে ইন্সপায়ার হয়ে ব্লগ গুলো করি? তো আমি আরএস ফাহিম, রাকিব হোসেন, তহিদ আফ্রিদি, ওদের ব্লগ দেখে ইন্সপায়ার হয়েছি ব্লগ করার। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি ব্লগ করব, মানে এখন থেকে আরো আগে থেকে আমার ইচ্ছা ব্লগ করব। তো কখনো সাহস করে ওঠা হয়নি। তো বাবা মা আরো অনেকেরই সাপোর্টে আমি বর্তমানে ব্লগ করছি। তো তাদের সাপোর্ট যদি আমার কাছে না থাকতো, তাহলে আমি এত ফ্যাসিলিটিস গুলা পেতাম না এবং ব্লগ করতে পারতাম না। তো ওয়াহিদ, তোমার পার্সোনালি কোন ব্লগারকে বেশি ভালো লাগে? আরএস ফাহিম চৌধুরী। আরএস ফাহিম চৌধুরী। তো আরএস ফাহিম চৌধুরীর ব্লগ গুলো খুবই সুন্দর, এবং আমি তার থেকে ইন্সপিরেশন হয়ে ব্লগ গুলো করছি। তো ওনার ক্যাটাগরি আমার ক্যাটাগরি এক না হলেও তার ব্লগ গুলো মেইনলি আমার কাছে খুবই ভালো লাগে। মোত্তাকিন, তোমার কাছে কোন ব্লগারের ব্লগ গুলো বেশি ভালো লাগে? এবং কি রাকিব হোসেনের ব্লগও খারাপ না? তো মোত্তাকিন, তুমি বলো। রাকিব হোসেন। রাকিব হোসেন। তো তোমার কোন ব্লগারের ব্লগ গুলো ভালো লাগে? রাকিব হোসেন। রাকিব হোসেন। তোমরা দুজন রাকিব হোসেনের ফ্যান, আমরা আরএস ফাহিমের ফ্যান। আরএস ফাহিমের ফ্যান হওয়ার একটা কারণ ছিল, কারণ ওয়াহিদ আর আমি আগে সাইকেল চালাতাম, দিন মাঝে মাঝে টুকিটাকি স্টানও করতাম, তো না? তো বহুত হাত পা ভাঙছি ভাই। তো এখন এগুলা বাদ। তো এখন আরএস ফাহিমের ফ্যান ছিলাম, এখন আরএস ফাহিমের ফ্যান। আরেকটা প্রশ্ন হচ্ছে, পছন্দের নায়ককে? তো এখানে বলে দেন এই সিনেমা বা ছবি। তো পছন্দের নায়ককে সিনেমাতে, মানে ছবিতে বা নাটকের ভিতরে, নাটকে তোমার পছন্দের নায়ককে? নাটকেরটা জানি না। একজন একটা বলে দাও। আচ্ছা আচ্ছা, যাও, নাটকেরটা ক্যান্সেল। আচ্ছা তুমি বলো, অভিনয় জগতে বা ছবিতে তোমার পছন্দের নায়ককে? বাংলাদেশের মেগাস্টার সাকিব খান। তো আমারও সাকিব খান। দেন নাটকের ভিতরে নীলা আলমগীর, মেইনলি তার নাটকগুলো আমার কাছে ভালো লাগে। তো মোত্তাকিন? শাকিব খান। শাকিব খান। নাটকে?
নাটকে নাই। তো ওরা নাটক দেখে না, তো তুমি বলো। আমার সিনেমায় শাকিব খান আর নাটকে হলো এই নীলা আলমগীর। নীলা আলমগীর। তো আমরা মূলত ওনার নাটকগুলো দেখি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো চিন্তা করতেছিলাম কি নিয়ে ব্লগ করা যায়, তো আজকে এই ব্লগটা আমরা করে ফেললাম। তো কেমন হয়েছে ব্লগটা আমি জানি না। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এখন থেকে চেষ্টা করছি আমরা গরুর হাটের ভিডিওগুলো করার চেষ্টা। আর এখনো কোরবানির বেশি দিন বাকি নেই, প্রায় 1 মাসের মতো বাকি আছে। তো আমরা এই 1 মাস চেষ্টা করব গরুর হাটের ভিডিওগুলো করার। আমরা বিভিন্ন জায়গায় যাব, আপনাদের মাঝে গরুর ভিডিও করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।